তোমার কাছে ফ্রিতে আমি অ্যাডভাইস চেয়েছি? না। কোনো জ্ঞান নিতে চেয়েছি? বলো, কোনোটাই তো চাইনি। না, তা হয়তো চাওনি, কিন্তু যদি অ্যাডভাইসটা নিতে না, নিজের মনের দহনটা একটু কমতো। তুমি ভুলে যাচ্ছ ঠাম্মি, আমি রুদ্র স্ত্রী। ওর ভালো মন্দর সঙ্গে আমার জীবনটাও জড়িয়ে আছে। তাই তুমি না চাইলেও আমাকে কথা বলতে হচ্ছে গো। শুধু রুদ্রর ভালো মন্দের সঙ্গে তোমার জীবনটা জড়িয়ে আছে বলেই তোমার এই অবস্থা। যাকে আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। তুমি কি হারালে সেটা তুমি নিজেও জানো না বর্ষা। বৌদি ভাইয়ের মতো এমন একজন মানুষের থেকে তুমি ভালোবাসাই আদায় করতে পারলে না। সত্যি তোমার কপালটা খারাপ। আর বুবলাই, তুই সংসারে টাকা না দিলে এই সংসারটা চালাতে অসুবিধে হবে। কিন্তু আমি ঠিক করেছি, আমি স্কুলে যেমন পড়াই তার বাইরেও আমি একটা ব্যাচে বা কয়েকটা ব্যাচে কিছু ছাত্রছাত্রী পড়াবো। আর বাবিলও ঠিক করেছে অন্য কোথাও পার্ট টাইম জব করবে। আমরা সবাই মিলে কিছু না কিছু করে ঠিক চালিয়ে নেব রে, তুই ভয় পাস না। তবে একটা কথা জেনে রাখো, এখন থেকে এ বাড়িতে থাকার জন্য তোমার আর তোমার বউয়ের খরচাটা তোমাদেরকে দিতে হবে। আমাদের কোনো খরচ তোমাদেরকে দিতে হবে না। কিন্তু তুমি রোজগেরের ছেলে, সেজন্য তোমার আর তোমার স্ত্রীর খরচা অবশ্যই তুমি এই বাড়িতে দেবে। আমরা আলোচনা করে তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের খরচাটা ঠিক কতটা। মিঠি। হ্যাঁ মা। দেরি হয়ে যাচ্ছে তো তোমার? হ্যাঁ মা, নতুন কাকু ঠিক আগে আগে এসে দাঁড়িয়ে থাকবে দেখো। সত্যি আমাদের বেরোতে হবে এবার, চলো। নতুন কাকু আসবে মানে? আমার পরীক্ষার সময় তো নতুন কাকুই আমাকে পৌঁছে দিত, সেটা মিটিলদি মনে রেখেছে। তাই সাত সকালবেলা দৌড়ে এসেছে নিজের চেম্বার ফেলে। ভাইয়াদা আর মিটিলদি যাচ্ছে আমাকে পৌঁছে দিতে। নতুন কাকুর এই বাড়িতে আসা বারণ মানে তো এটা নয় যে নতুন কাকু আমার পরীক্ষার হলে যেতে পারবে না। আর আমি জানি নতুন কাকু জানে যে নতুন কাকু ওয়েস্টটা করলে আমি ভালো করে পরীক্ষা দিতে পারবো না। আর আমি এটাও জানি যে নতুন কাকু আগে থেকে এসে অপেক্ষা করবে। আমি পরীক্ষার হলে ঢোকার আগে নতুন কাকুকে একবার দেখতে চাই। দেখ, আমার পরীক্ষার হলটা তো তোর বাড়ির ড্রয়িং রুম নয় দাদা ভাই, যে সেখানে কে যাবে না যাবে সেটাও তুই ডিসাইড করবি। বুঝেছি, বুঝে গেছি। প্লিজ জ্ঞান দিও না, প্লিজ জ্ঞান দিও না। উফ, তোমার জ্ঞান আমি শুনতে চাই না। সারা জীবন কাজের কাজ তো কিচ্ছু করলে না, শুধু জ্ঞান দিয়ে গেলে। এখন আমাকে নতুনকেই ফোন করতে হবে। যে তোমাকে এখানে দাঁড়িয়ে ফোনটা করতে হবে? হ্যাঁ, করতে হবে। তুমি তো পারলে না, তোমার ভাইকে তো আমাকেই রিকোয়েস্টটা করতে হবে না? জানি না, তিনি তো এখন আলাদা থাকেন। তারপরেও এই কাজটা করতে পারি কিনা দেখি। তোমার নতুনকে কি বলবে? শুনতেই পাবে, দাঁড়াও একটু। হ্যালো। হ্যালো নতুন, শোনো না, তুমি আমার একটা কাজ করে দেবে ভাই, প্লিজ? হ্যাঁ হ্যাঁ, বলো কি কাজ? আজকে তো প্লুটোর পরীক্ষা, আমি তো যাবো ওখানে। না, তুমি তো আর প্লুটোর জন্য ওখানে যাচ্ছ না, তুমি তো মিঠির জন্য যাচ্ছ। হ্যাঁ, মিঠির জন্যও যাবো। ইনফ্যাক্ট আমি বরাবরই তাই যাই, আমি দুজনের জন্যই যাই। মিঠির জন্যও যাই, প্লুটোর জন্যও যাই। যাকে যাক, কাজটা কি বলো? বলছি কি, প্লুটোর জন্য তো আমিই যাচ্ছি, তোমাকে প্লুটোর জন্য ওখানে যেতে হবে না। প্লুটোর ওখানে তুমি যাচ্ছ বলে আমার যেতে হবে না, এমন কোনোদিন হয়েছে বুঝি? হয়েছে না, মানে এরকম হয়নি, কারণ সব সময় তো প্লুটো আর মিঠি একসঙ্গে পরীক্ষা দিয়েছে না। তাই প্লুটোর জন্য আমি গেলেও তোমাকে মিঠির জন্য যেতেই হয়। বৌদি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবারই খালি কাজ আর কাজ। কাজ শুধু আমারই নেই, তোমরাই কাজ করো। যাই হোক,
শোনো না, আজকে ডল আসছে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম। হ্যাঁ বলেছিলেন। তোমার দাদা তো এত লেখাপড়া নিয়ে ব্যস্ত, তার এত সেমিনার যে সেই সেমিনারে আবার সে স্পিকার, সে তো ডলকে রিসিভ করতে যেতেও পারবে না। কিন্তু দেখো, ডল এতদিন পর বিদেশ থেকে আসছে বলো, আর আমার বাড়িতেই তো থাকবে, আমার বাড়িতেই আসছে। আর আমার তো বাপের বাড়িতে আর কেউ নেই, আমার নিজের বোন বলে কথা, আমার তো একটা ডিউটি থাকে বলো। কি হয়েছে বলো না। বলছে কি নতুন, তুমি কি এয়ারপোর্ট থেকে ডলকে একটু রিসিভ করে নিয়ে আসতে পারবে? তাহলে আমার মুখটা একটু থাকে আর কি। কটায় যেতে হবে? না না, ওখানে 10টার মধ্যে পৌঁছে গেলেই হবে। দেখো, আমি না তোমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করতে চাইনি, আফটার অল আমার বাপের বাড়ির ব্যাপার। তোমার দাদা যদি এই কাজটা করে ফেলতে পারতো তাহলে আমি তোমাকে ডিস্টার্বই করতাম না, বলতামই না তোমাকে। উনি তো আর সংসারে কোনো কাজই লাগে না, না? 10টার সময় ওখানে পৌঁছাতে হলে তো হাতে বেশি সময় নেই, আর আমার তাহলে তো পরীক্ষার হলেও যাওয়া হবে না। আরে শোনো না, আজকে তো 2টো পরীক্ষা আছে, মাঝখানে তো ব্রেক আছে, তুমি না ওই ব্রেক টাইমে তুমি দেখা করতে যেও। তার মানে আমি একাই প্রতিবাদ করলাম, সবাই যে যার মতন করে ওনার সঙ্গে সম্পর্ক রেখেই চলেছে। বাহ, তুমি তোমার কাজ করেছো, তোমার তো কোনো স্বার্থ নেই এখানে, তাই করেছো। সব থেকে বেশি স্বার্থটা এখনো পর্যন্ত দাদা ভাইয়েরই আছে, কারণ এতগুলো বছর ধরে নতুন কাকুর দেওয়া চাকরি করেই ও রোজগার করেছে এবং এখনো তাই করছে। তুমি তো গ্র্যাজুয়েশন করেছো বৌদি ভাই, নাকি এমএও করেছো? যাকে সে যাই করে থাকো না কেন, এইটুকু বুদ্ধি নেই মাথায়? এইটুকু বুঝতে পারলে না? নতুন কাকুর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, এবারই প্রত্যেকের সম্পর্ক রয়েছে এবং সেটা থাকবেও। আশা করি ক্লিয়ার হয়েছে। মিঠে চুপ, একদম চুপ, একটা বাজে কথা বলবি না। ধমকাচ্ছিস কাকে তুই? আমার ঠাম্মি বেঁচে আছে, মা বেঁচে আছে, পিসিমণিও বেঁচে আছে। আমার এতজন গার্জেন থাকতে তোকে এত কথা বলতে কে বলেছে? আসলে মায়ের সঙ্গে খারাপভাবে কথা বলতে বলতে না তোর অভ্যেস হয়ে গেছে। তুই ভেবেছিস আমার সঙ্গেও মেজাজ গরম করে কথা বলতে পারবি। পারিস না দাদা ভাই, তোর কোনো রাইট নেই। তোকে না দাদা হিসেবে আমি আর মানতেই পারছি না। যা নিজের কাজ কর। মা, আমি আসছি। সাবধানে এসো মা, ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। ভালো করে পরীক্ষা তো আমায় দিতেই হবে মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই রোজগারের গরমটা অন্তত আর আমি সহ্য করব না। আমার মাকে কেউ রোজগারের গরম দেখাবে, এটা আমার কাছে মৃত্যুর মতন। আসছি। দুর্গা দুর্গা। এসো 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 এসো। এসো এসো এসো। যাক বাবা, তোমরা এসেছো। এসো বাবা, বসো। তোমাদের বাড়িতে একের পর এক যা দুর্যোগ, আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে দুর্যোগ কেটে যাক। আমি আবার গিয়ে নিমন্ত্রণ করে আসতে পারিনি। তাতে কি হয়েছে? নিমন্ত্রণ করার আবার কি দরকার? আরে প্রথমবার তুমি আমাদের বাড়িতে এসছো, নিমন্ত্রণ করতে হবে না? আর একটা রীতিনীতি আছে তো। আর আমাদের বাড়িটা একটু, বুঝতেই তো পারছো, বাঙালি মধ্যবিত্ত বাড়ি, সব নিয়মকানুন মানাটা আমাদের একটা ধর্ম। আর আমাদের মেয়েকে আমরা সেরকমই শিক্ষা দিয়েছি। চিরসখা হে